আমি যেই কথা বলতে চাইতেছি, আল্লাহ রাসূল বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নবীর সাথে থাকে জান্নাতে, তার কোনো চিন্তা থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসবে। সুন্নত ভালোবাসা কার হয়? আর একটা সুন্নতের কত দাম জানো? আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একটি এই ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতকে আদায় করবে সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। একটি ঘটনা শুনুন, সুন্নতের আদায়ের কত মর্যাদা, কত মর্যাদা। সুন্নত নবী, সাহাবা এবং অন্যান্য আলেম ওলামা আইনে মুস্তাহিদিন কেমন আদায় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মিশরে পাঠালেন। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে আমি সেনাপতি বানাইছি, যাও সৈন্য নিয়া তুমি মিশরে চলে যাও, মিশরের মধ্যে তোমরা যুদ্ধ করে জয় আনবা। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, সুন্নত কত বড় পাওয়ারফুল সুন্নত, সুন্নত আদায় করলে কি হয়। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মিশরে গেলেন। মিশরে যাওয়ার পর 1 মাস পর্যন্ত যুদ্ধ করলো, কিন্তু এই যুদ্ধতে তারা সফল হইতে পারতেছে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি প্রধান, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মধ্যে লিখলো, ও ওমর ইবনে আবুল খাত্তাব, আপনি যে আমাদেরকে যুদ্ধের মধ্যে পাঠাইছেন, 1 মাস হয়ে গেল, আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। তখন আল্লাহর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুদ্ধের মধ্যে তুমি জয়লাভ করতে পারতেছো না, এটা আমাকে বললে কি হবে? আল্লাহর কাছে সাহায্য চাও, যিনি সমস্ত কিছুর কর্মদাতা, যিনি সমস্ত কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর মালিক। পৃথিবীর যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর যেটা দেখেন না সেটা দেখেন আল্লাহ। পৃথিবীর কেউ যেটা দেয় না সেটাও দেও আল্লাহ। পৃথিবীর কিছু না চাইতেই দেয় যেটা, সেটা হলেন আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনার বদর যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী নিয়া বিশাল 1000 সৈন্যদের সাথে যুদ্ধ করে তারা বিজয় হয়ে গেছে। কেন? তাদের ইখলাস, তাদের আমলে। এই 313 জন সাহাবী, তাদের কোনো অস্ত্র শস্ত্র তেমন ছিল না, অথচ কাফেরদের 1000 কাফের যাদের অস্ত্র ছিল বিশাল বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা লোক দেখা, কম দেখা মনে করতেছো তোমরা বিজয় লাভ করতে পারবে না। আরে বিজয় তো আমি আল্লাহর কাছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ রাব্বুল আলামিন রুমকেও আল্লাহ বিজয় দান করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা বড় মানুষ তাওয়াক্কুল করবে না মানুষের উপর, তাওয়াক্কুল হবে কার? আল্লাহর উপর হবে। তাওয়াক্কুল একমাত্র আল্লাহর। আপনি 5000 টাকা বেতন পান, সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ আপনি চাইলে এই টাকার মধ্যে বরকত দিতে পারেন কিনা? পারেন। আর 50,000 টাকা বেতন পায়, তার দেখবেন ছেলেটা অসুস্থ, স্ত্রী অসুস্থ, তার এমন একটা বিপদ আসছে যেই বিপদের কারণে 40,000 টাকা এই মাসে নাই। আর 5,000 টাকার একজন নেককার নামাজি মানুষ দেখবেন 3,000 টাকা খরচ করে 2,000 টাকা আর অগ্রিম রয়েছে। এটা বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজির, যেই কথা বলতেছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা 1 মাস যাবত যুদ্ধ করতেছি, কিন্তু কাফেরদেরকে হটাইতে পারতেছি না, আমাদেরকে কিছু বলে দেন, আমরা কি করব? আমাদের সাথীরা এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, না খায়া থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়তেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার ও সৈন্যদলেরা, জানো তোমরা হয়তো দেখো তোমাদের এমন কোন সুন্নাত হয়তো ছুটে গেছে যার কারণে এমন হইতেছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে আসলে তো আমরা যে মেসওয়াক করতেছি না, এই যে মরুভূমি এলাকাতে আছি, মিশর আছি, এখানে তো আমরা মেসওয়াক করি নাই, 1 মাস যাবত কোনো মেসওয়াক করি নাই, যার কারণে আমরা হয়তো সুন্নত ছুটে গেছে, দিকে আজকে এই অবস্থা। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত সৈন্যদেরকে বলল,
ও সাহাবীরা, তোমরা আজকে ফজরের নামাজের আগে প্রত্যেকজন অবশ্যই মেসওয়াক করবা। যাও সবাই আমরা মিশরের সমস্ত অলিগলিতে যাই, যায়া ডাইল রুল বাইয়া আমরা মেসওয়াক করতে শুরু করি। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথা শুনে সমস্ত সৈন্যদল তারা এইভাবে চলে গেল মিশরের সমস্ত অলিগলিতে। তখন মিশরের যে কাফেররা ছিল, কাফেররা দেখলো যে আরে এটা কোন জাতি আছে, ডাইল রুল বাইয়া দি মুখ মরাইতেছে, দাঁত ব্রাশ করতেছে, তার মানে কি পরের দিন করে খায় লাগবো, খাই না নাকি? এই যে তারা এমন ভয় আল্লাহ তাআলা ঢুকাইয়া দিছে যে তারা এই মেসওয়াক করার কারণে আল্লাহ তাআলা এই যে তারা নিমের ডাল বলেন আর যত গাছের ডাল আছে বাইরে তারা মেসওয়াক করতে শুরু করলো। আর এদিকে কাফেররা বললো এটা তো রাক্ষসী দল দেখতেছি, হয়তো 1 মাস যুদ্ধ করছে, তারা আমাদেরকে কিছু করে নাই, এখন 1 মাস পরে তারা দাঁত যে এইভাবে গাছ দিয়ে ব্রাশ করতেছে, তার মানে নিশ্চয়ই আগামীকাল একটা কিছু করবে। আল্লাহ তাআলা দেখেন কেমন আল্লাহ মায়ার আল্লাহ, আল্লাহ তাআলা ওই কাফেরদের ভিতরে, কাফেরদের মধ্যে আল্লাহ তাআলা এমন ভয় ঢুকিয়ে দিল, কাফেরদের দল মিশর ত্যাগ করতে বেশিক্ষণ সময় লাগে নাই। বলতেছে না না, এরা কালকে আমাদেরকে খায়া লাগবো, কামড়া খায়া লাগবো, এই জন্য দাঁত ব্রাশ করতেছে। দেখেন দেখেন একটা সুন্নত আদায় করার কারণে তখন এই মিশর জয় করেছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেনাপতিতে। সুবহানাল্লাহ। সেটা কি? মেসওয়াক। আপনি 5 ওয়াক্ত মেসওয়াক করে যদি নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন এই নামাজে আপনার 70 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আপনি সৌদি দেখবেন, যারা সৌদি গেছে বা প্রবাসে যায় দেখবেন, সৌদি আমরা নামাজের সময় হয়ে গেলে মেসওয়াকটা 2টা সময় নেই পকেটে তুলে দিন। তারা ওই যে রাসূল আমল করছে, এই সুন্নাত যদি আঁকড়ে ধরে এর বিশাল দেখেন 1 মাস যুদ্ধ করছে, জয় লাভ করতে পারে নাই, কিন্তু মেসওয়াকের আমল করে রয়েছে, পরের দিন আল্লাহ জয় দিচ্ছেন কিনা? সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শুনেন, সুন্নাত আদায় করলে কি হয়? আরে সুন্নাত জিন্দেগি জান না, এত কুকুরের মতো সুন্নাত নাই, আপনি কিসের মানুষ? যার উসিলায় আপনি জান্নাতে যাবেন, আপনি মনে করতেছেন যে আমরা জান্নাতে চলে যাব, আল্লাহর রাসূলের শাফায়াত ছাড়া, আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক তদ্রুপ আপনি যদি সুন্নাত আদায় না করেন, আপনাকে কি দেখে আপনার সুপারিশ করবে? আমি যদি আমার হুজুরকে নাই চিনি, তো হুজুরে আমি সাহায্য করবোই কিনা? হুজুরকে তো আমার চিনতে হইব যে এটা তো অমুক এলাকার লোক, অমুকের মানুষ, আমার সাথে ভালো সম্পর্ক। আমার সাথে ভালো সম্পর্ক থাকলে হুজুরের সাথে লেনদেন, হুজুরের বিপদ আপদ বা হুজুরও আমার বিপদ দেখবো কিনা। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূলের সাথে যদি মুহাব্বত গড়াইতে পারেন, আল্লাহ রাসূলের সুন্নতের উপর যদি চলতে পারেন,